পূরবী সকাল থেকে কিন্তু আল্লামা সৈয়দ সাবির শাহ নেতৃত্বাধীন যেই জুলুস অর্থাৎ যেই মিছিলটি সেটি কিন্তু আমরা দেখেছি যে নগরীর গুরুত্বপূর্ণ যে সড়কগুলো আছে সেই সড়কগুলো কিন্তু প্রদক্ষিণ করে আবারও জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার যেই আলমগীর খানকা শরীফ রয়েছে সেটির যেটি ময়দান রয়েছে সেই ময়দানে এসে একটি সমাবেশে আসলে যুক্ত হয়েছে। এখানটাই যিনি প্রধান নেতৃত্বাধীন অর্থাৎ জুলুসে যিনি নেতৃত্ব দিয়েছেন আল্লামা সাবির শাহ তিনি মূলত এই মুহূর্তে তিনি বয়ান পেশ করছেন। তার বয়ানের পরপরই কিন্তু আসলে যে আখেরি মোনাজাত সেটি অনুষ্ঠিত হবে এবং সেটির পরপরই কিন্তু আজকের দিনের যে আনুষ্ঠানিকতা সেটির একটি পরিসমাপ্তি হবে বলে আমরা আয়োজকদের তরফ থেকে জানতে পেরেছি। এর আগে তিনি জুলুসের নেতৃত্ব দিয়েছেন, নেতৃত্বের পর তিনি জুলুসটি আবার উল্টো পথে ঘুরে এসে যে জায়গা থেকে শুরু হয়েছিল সেই জায়গায় এসে মিলিত হয় আবার ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে এবং এই জায়গায় তিনি জোহরের নামাজের ইমামতি করেছেন এবং তার পেছনে ধর্মপ্রাণ মুসল্লিরা স্বাভাবিকভাবে এটি ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জন্য আসলে একটি আবেগের জায়গা। সেই জায়গা থেকে আসলে তারা এই যে জোহরের নামাজ সেটি আদায়ের পরপর কিন্তু তারা এই যে হুজুরের যে বয়ান সেই বয়ানটি শোনার জন্য কিন্তু এই বিশাল মাঠে কিন্তু সমবেত হয়েছেন এবং খানিকক্ষণ পরেই যে আখেরি মোনাজাত সেটি অনুষ্ঠিত হবে। সেটি হবার পরপর কিন্তু আজকের দিনের যেই আনুষ্ঠানিকতা সেটির পরিসমাপ্তি ঘটবে। আমরা আয়োজকদের তরফ থেকে তেমনই জানতে পেরেছি এবং এখন পর্যন্ত আমরা রাস্তাঘাটের খবর যদি আপনাকে একটু জানাতে চাই, আমরা দেখেছি যে ধর্মপ্রাণ মুসল্লিরা দূর দূরান্ত থেকে আসলে সকাল থেকে এই জায়গায় এসে মিলিত হয়েছেন এবং কিছু কিছু মানুষকে আমরা দেখেছি তারা মোনাজাতের আগেও কিন্তু তারা আসলে বাড়ির পথ ধরছেন, কারণ স্বাভাবিকভাবেই পুরো শহরটি কিন্তু আসলে এক ধরনের ট্রাফিক সৃষ্টি হয়েছে। এই যে অনেক ধন্যবাদ রিফাত আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।